আজকের সিনেমাটা এমন এক প্রেমের গল্প যেটা প্রেমের থেকেও বেশি। এটা এক ধরনের আবেগ, তীব্র আকর্ষণ আর একই সাথে মানসিক খেলার গল্প। নেটফ্লিক্সে মুক্তির পর পুরো দুনিয়া জুড়ে এই সিনেমা ভাইরাল হয়ে গিয়েছিল। এই সিনেমাকে অনেকে বলেছেন অ্যাডাল্ট ফ্যান্টাসি, অনেকে বলেছেন টক্সিক রোম্যান্স, আবার কেউ কেউ বলেছেন অ্যাবিউসের গ্লোরিফিকেশন। স্বাগত জানাই সিনেমার জগতে আপনার প্রিয় গন্তব্য সিনেমা হলে। আজকে আমরা দেখব 2020 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাডাল্ট ফ্যান্টাসি সিনেমা 365 ডেজ, অর্থাৎ তোমার কাছে আমার 365 দিন। আসলে এই গল্পটার ভেতরে আছে এক অন্ধকার জগৎ, এক অতীত আর এক বিপজ্জনক প্রেম, যা শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। আজকের ভিডিওতে আমরা সিনেমার প্রতিটা মুহূর্ত আলোচনা করব, তাই না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। গল্পের শুরু হয় ইতালির সিসিলি শহরে, এক কন্দরঘেঁষা অঞ্চল যেখানে মাসিমো নামের এক ছেলেকে দেখানো হয়, যে তার বাবা ডন টরিচেল্লির সাথে ব্যবসা শেখার জন্য এসেছিল। মাসিমোর বাবা একজন প্রভাবশালী মাফিয়া ডন। মাফিয়া ব্যবসা, অস্ত্র এবং প্রভাবের রাজত্ব আছে তারা একটি বড় চুক্তির জন্য প্রস্তুত হয়। সেই সময়ই মাসিমো তার বাবার সঙ্গে ছাদে উঠে আসে, আর এই মুহূর্তে এক গুলির আঘাতে তার বাবা নিহত হয় এবং মাসিমো নিজেও আহত হয়ে অজ্ঞান হয়ে যায়। এবং সেই মুহূর্তে মাসিমো এক নারীকে স্বপ্নে দেখে। এই নারী ছিল লরা। সে কখনই তাকে বাস্তবে দেখেনি, শুধু স্বপ্নেই দেখেছে। তখন থেকেই মাসিমোর মনের মধ্যে লরাকে নিয়ে এক ধরনের অদম্য আকাঙ্ক্ষার জন্ম নেয়। চোখ খুলে মাসিমো এক নতুন জীবন শুরু করে। বাবা নেই, অথচ মনে গেঁথে আছে সেই মেয়েটি। এই মেয়েটি কে আর কোথায় থাকে তা জানা নেই, শুধু মনে আছে তার চোখ, চুল আর চেহারা। এই স্মৃতি তাকে দিনের পর দিন তাড়া করে। লরা ছিল পোল্যান্ডের একটি সফল রিয়েল এস্টেট কর্মী, যিনি কর্পোরেট দুনিয়ায় বেশ প্রতিষ্ঠিত। তার সম্পর্ক ছিল মার্টিন নামের এক ব্যস্ত লোকের সঙ্গে, কিন্তু সম্পর্কটা তেমন কিছু নয়। কথা বলে না, সময় দেয় না, শুধু সামাজিকভাবে একসাথে থাকা। সম্পর্কটা ছিল একঘেয়ে আর ভালোবাসাহীন। লরার ভেতরে ছিল ভালোবাসার অভাব, অ্যাডভেঞ্চারের ক্ষুধা। একটা সময় লরা সিসিলিতে বেড়াতে যায়, আর এখানেই গল্প মোড় নেয়। সেখানেই ভাগ্য তাকে নিয়ে আসে মাসিমোর সামনে, এবং মাসিমো সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক লরাকে নিজের করে নেবে। লরা একদিন একটা হোটেলে বেড়াতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। চোখ খুলে দেখে সে এক বিশাল অচেনা প্রাসাদে। সেখানে তাকে স্বাগত জানায় মাসিমো। চেহারায় শক্তি, চোখে আগুন, অথচ আচরণে এক অদ্ভুত কোমলতা। মাসিমো বলে, তুমি আমার স্বপ্নে ছিলে, এখন বাস্তবেও তুমি আমার হবে। তুমি আমার কাছে 365 দিন থাকবে। এই সময়ের মধ্যে যদি তুমি আমায় ভালোবেসে ফেলো তাহলে তুমি স্বাধীন। এখানেই সিনেমার সব থেকে বিতর্কিত জায়গা, প্রেম নাকি জোর করে সম্পর্ক আদায়। লরা প্রথমে ভয় পায়, পালাতে চায়, কিন্তু সে দেখলো মাসিমো তাকে জোর করে কিছু করছে না। তাকে শারীরিকভাবে স্পর্শ করা থেকে নিজেকে দূরে রেখেছে, তাকে সম্মান দিচ্ছে, কিন্তু মনে মনে চায় সে যেন তার প্রেমে পড়ে। এখানে একটি মানসিক খেলা শুরু হয়, আর এটাই ছিল সিনেমার মূল প্লট। প্রথম দিকে লরা পুরোপুরি মাসিমো থেকে দূরে থাকতে চায়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার মনে প্রশ্ন জাগে, কেন সে তাকে এত গুরুত্ব দিচ্ছে। মাসিমো প্রতিদিন তাকে লাক্সারিয়াস লাইফ উপহার দেয়, প্রাইভেট জেট, শপিং, বিলাসবহুল খাবার, কিন্তু লরার মধ্যে প্রশ্ন, এই লোকটা আসলে কে, আর কেনই বা সে তাকে চায়। মাসিমো তাকে ঘুরিয়ে নিয়ে বেড়ায়, তার পছন্দ মতো সাজিয়ে দেয়, তাকে অনেক কিছু গিফট দেয়, কিন্তু একই সঙ্গে মাসিমোর মধ্যে এক ধরনের আধিপত্য আছে যেটা লরা বুঝে উঠতে পারে না। সেই সাথে সে একটু ভয়ও পায়। ধীরে ধীরে লরা অনুভব করে মাসিমোর মধ্যে এক ধরনের ট্রমা আছে, অভাব আছে ভালোবাসার। তাদের সম্পর্ক ধীরে ধীরে শারীরিক আকর্ষণ থেকে মানসিক খেলায় রূপ নেয়। এখানে শুরু হয় এক ধরনের স্টকহোম সিনড্রোম, যেখানে বন্দি নারী তার অপহরণকারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। একদিন একটি প্রমোটরিতে তারা একে অপরের প্রতি আকর্ষণে হারিয়ে যায় এবং শুরু হয় তাদের শারীরিক সম্পর্ক। এই সিনটাই সিনেমার সবচেয়ে ভাইরাল অংশ। অনেকে বলে এটা নন কনসেনচুয়াল সম্পর্ক, আবার অনেকে বলে লরা নিজের ইচ্ছাতেই সাড়া দিয়েছে, কারণ এখানেই বাস্তবতা আর ফ্যান্টাসির মধ্যে সীমা ভেঙে যায়। লরা বুঝতে পারে মাসিমো যতই অদ্ভুত হোক, তার প্রতি তার একটা অদ্ভুত টান তৈরি হয়েছে। এখানেই লরার ভেতরের দ্বিধা সামনে আসে। সে এখন আর পালাতে চায় না, বরং জানতে চায় মাসিমো কি সত্যিই তাকে ভালোবাসে। একদিন মাসিমো দেখে লরার প্রতি আরেকজন মাফিয়া গ্যাংস্টার আগ্রহ দেখাচ্ছে। তখনই সে হিংস্র হয়ে ওঠে এবং প্রথমবার তার মধ্যে অপরাধী সত্তা জেগে ওঠে। আর এইবার তাদের টার্গেট হয় লরা। লরা ভয় পায়, আবার ভালোবাসাও অনুভব করে। এখানে প্রেম আর দখলদারিত্বের পার্থক্য আর স্পষ্ট হয় না। মাসিমো তখন লরার নিরাপত্তার জন্য তাকে দূরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে ততদিনে লরা গর্ভবতী হয়েছে এবং সে মাসিমোকে না জানিয়েই নিজের দেশে ফিরে আসে।
সেভাবে কিছু সময় দূরে থাকলে তাদের সম্পর্কটা হয়তো পরিষ্কার হবে, কিন্তু বাস্তবে দূরত্ব সম্পর্ককে আরও জটিল করে তোলে। একদম সিনেমার শেষের দিকে লরা গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। গাড়িতে বাড়ি ফেরার সময় একটা সুস্পষ্ট আভাস আসে, হয়তো কেউ তাকে ফলো করছে। সেই দৃশ্যটা হয় এক সুড়ঙ্গের সামনে। গাড়িটা সুড়ঙ্গের ভেতরে ঢুকে যায়, কিন্তু আর বেরোয় না। প্রেমটা এখানেই কাট হয়ে যায়। মানে কি লরা মারা গেল, নাকি এটা শুধু একটা ক্লিফ হ্যাঙ্গার? সিনেমা এখানেই শেষ, আর দর্শকদের মনেও রেখে যায় এক রহস্য। এই সিনেমার আসল বার্তা কি? এটা কি প্রেম নাকি স্টকহোম সিনড্রোম? মাসিমো আসলে কি প্রেমিক ছিল, নাকি এক কন্ট্রোলিং অপরাধী? লড়ার সম্মতি কি আদৌ এতে ছিল? এই প্রশ্ন নিয়েই এই সিনেমা আজও বেঁচে আছে। অনেকেই বলেছেন এটা ভায়োলেন্সকে গ্লোরিফাই করে, আবার অনেকেই বলেছেন এটা এক ধরনের রূপক গল্প। আপনার মতে এই গল্পটা কি ছিল? একটা রোমান্টিক ফ্যান্টাসি নাকি এক ভয়ানক টক্সিক রিলেশনশিপ? কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন। সিনেমাটি ভালো লাগলে একটা লাইক দিন, আর সিনেমা হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।